নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা ও শুভকামনা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। ব্যবসায় ভালো লাভ হচ্ছে না, পৌষ মাসের যে কোনো দিন করুন এই কাজটি। আলোচনা করব তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও আমি নিত্য নতুন আপলোড করে থাকি। তো চলুন দেরি না করে আলোচনা শুরু করি। পৌষ মাসের যে কোনো দিন যদি একটি বিশেষ কাজ আমরা করতে পারি তাহলে ব্যবসায় অবশ্যই উন্নতি লাভ করতে পারবো। তবে এই উপায়টি সঠিক নিয়মে না করলে উপযুক্ত ফল পাওয়া যাবে না। ব্যবসা যদি ঠিকমতো না চলে তাহলে তা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। ব্যবসায় উন্নতি করতে আমরা নানা উপায় করে থাকি। সেই উপায়গুলিতে আমরা কখনো সফল হই, আবার কখনো ব্যর্থ হই। তবে ব্যবসায় উন্নতির জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে যা মেনে চলতে হয়। পৌষ মাসের যে কোনো দিন যদি একটি বিশেষ কাজ আপনারা করতে পারেন তাহলে ব্যবসায় অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন। তবে এই উপায়টি সঠিক নিয়মে না করলে উপযুক্ত ফল পাওয়া যাবে না। পৌষ মাসের যে কোনো দিন এই উপায়টি করা যেতে পারে, তবে বেশি ভালো ফল পাওয়া যাবে যদি পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবার করা যায়। এই কাজটি করতে লাগবে একটি শুকনো হলুদের গাঁট। পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবার সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিজের বাড়িতে ঠাকুরের স্থানে বসতে হবে। তারপর ভগবান বিষ্ণুর ছবি বা বৃহস্পতির যিনি দেবতা তার ছবির সামনে ঘিয়ের প্রদীপ ধূপ ধুনো জ্বালতে হবে। বেসনের লাড্ডু ভোগ দিতে হবে। হলুদের গাঁটটি ভগবান শ্রী বিষ্ণুর চরণে অর্পণ করতে হবে। তার পরের দিন হলুদ বা সাদা সুতোয় বেঁধে হলুদের গাঁটটি নিজের হাতে পরতে হবে। এই উপায়টি সঠিকভাবে করতে পারলে ব্যবসায় অবশ্যই উন্নতি হবে। হলুদের গাঁট হাতে পরার অর্থ বৃহস্পতির পোগরাজ রত্নের সমান ফল পাওয়া। এই উপায়টি করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন। আমার ভিডিওর মাধ্যমে আপনারা যদি কিঞ্চিৎ মাত্র উপকৃত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তো আজকের মতন বিদায় জানালাম। সবাই ভালো থাকবেন। টাটা।